দিনটা ছিল রবিবার আর আমি যাচ্ছিলাম কলকাতা। দেখেছ বাসটা পুরোই ফাঁকা, কারণ আমি একাই যাচ্ছি কলকাতা। এটা ভুল ধারণা ছিল আমার। আর ওইদিকে দেখো দাদা আমায় ছাড়তে এসছে, আস্তে আস্তে করে বাসে লোকজন হচ্ছিলো। আর এই পাশে দেখতেই পাচ্ছ জলের বোতল নিয়ে নিয়েছি, সাথে কুড়কুড়ে, যেগুলো আমার খুব পছন্দ। আর খুব নাও বলতে বলতে আমি পৌঁছেই গেছিলাম। আর আমি একদমই ভুলে গেছিলাম ম্যামকে ফোন করতে। ম্যাম আমাকে আনতে আসবে বলেছিল, আর ম্যাম বেরিয়েও পড়েছিল। যেহেতু আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি, আমি নয় বাসটাই খুব তাড়াতাড়ি চলে গেছিলো, যার কারণে আমি ভাবলাম যে থাক, এত রোদের মধ্যে আমি একাই যেতে পারবো। আর আমাকে খুব এক্সাইটেড লাগছিল যে আমি একা পুরোটা যেতে পারবো কি না। তো যেহেতু এরকম করে করে আমি ফোন করে, ম্যাম ভিডিও কল করেছিল, যার কারণে আমি ঠিকঠাকভাবে বসতে পেরেছি। তবুও আমার মাথার মধ্যে একটা ডাউট ছিল যে ঠিকঠাকভাবে বসেছি তো। যেই ট্রেনটায় বসছি, যে মেট্রোটাতে বসছি, ওটাতে আমি ঠিক বসেছি তো। কারণ আমি যদি উল্টো সাইডে চলে যাই তখন কী হবে, মাথার মধ্যে এটা ছিল। তাও আমি যাচ্ছিলাম, তো মাথায় একটা ছিল ভয়, তবুও কনফিডেন্সের সাথে যাচ্ছিলাম। বলতে যাক গিয়ে অনেকক্ষণের পরে বুঝতে পারলাম যে না, ঠিকঠাক জায়গায় পৌঁছেছি। তো এখান থেকে আমি সোজা ধরেছিলাম রিক্সা ধরেছিলাম, টোটো ধরেছিলাম, যেটাতে আমি পুরো ম্যামের বাড়ি যাবো। তো ওখান থেকে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো আমরা চলে এসেছিলাম শ্রেয়াদির বাড়িতে। শ্রেয়াদিকে দেখেছে কত মিষ্টি দেখতে, খুব গুলো করছে। তো আমরা সবাই মিলে, ও দুজনই জানি না কী কথা বলছে সংসারের কথা, আর আমি তো এখানে সব না বুঝতে পেরে দুজনের ভিডিও বানাচ্ছিলাম। তো দুজন দেখো তারপরে কীভাবে কথা বলছিল। তো আমায় দেখে খুব হাসাহাসি করছে, যেহেতু আমি খুবই কিছুই বুঝতে পারছিলাম না। তো দুজন দেখে খুব হাসাহাসি করছিল আমায়, যে এই মাঝখান থেকে কিছু বুঝতে পারছে না, শুধু হেসেই। তারপরে আর কি এরকম আমাদের ধাঙ্গি নাচ স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি পাগলামি করি, প্রচণ্ড পাগলামি করি। এরকম পাগলামি হয়তো কেউ করে না কখনো। তো যাক গিয়ে খুব মজাও হয় দুজনের সাথে। অ্যাকচুয়ালি ম্যামের সাথে থাকতে আমার খুব ভালো লাগে, আর খুব এনজয় করি আমরা দুজনের সাথে থাকলে। যাক গিয়ে তারপরের দিন আমি একাই বেরিয়ে পড়ছিলাম। সেটা আবার কি, আবার নতুন একটা ওইরকমই ইতিহাস, যেটা কারণে হচ্ছে যে ওরও আসতে লেট হয়েছিল, যার কারণে আমি একাই ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে দাদা বলছিল তুই একটা জায়গায় বস, আমি যাচ্ছি। তো আমি তো বসার মানুষ নয়, তো আমি কি করছিলাম, তাও তার থেকে বলি যে ওখানে প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে আমি বুঝতেই পারছি আমার মুখের অবস্থা দেখে। তো আমি ঘুরছিলাম। এটা হলো ওই জায়গায় যেখানে আমি ছোটোবেলায় খুব খেলাধুলা করতে আসতাম। আসলে আমি এখানে ছোটোবেলায় থাকতাম। তো বলতে বলতে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা মন্দিরে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম, যেহেতু দাদারও অনেক কিছু কেনাকাটির ছিল। তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া বড় বাজারতে। তো ওইখান থেকে আমরা যাচ্ছিলাম এটা আর একটা নতুন টুইস্ট। ওটা হলো যে আমরা যাচ্ছিলাম যে জলের নিচ দিয়ে মেট্রো করে ওই হাওড়ার, ঠিক আছে। তো দাদা আমাকে প্রচণ্ড ভয় লাগাচ্ছিল, বলছিল দেখ। আর তোমরা তার আগেই বলে দিই যে দেখো কতটা নিচে যাচ্ছি আমরা। আর দাদা আমার তখন থেকে ভয় দেখিয়েই যাচ্ছে যে দেখ আমরা এতটা নিচে যাচ্ছি, যদি ভাব যে জল লিক হয়ে গেল, তার চোখ দেখো, তার মুখ দেখো। আর আমাকে এমনভাবে ভয় দেখাচ্ছিল। আর সত্যি বলছি আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে দিচ্ছিলাম না তাকে, কারণ ও খুব হাসাহাসি করবে আমাকে দেখে, বলে বোকা মেয়ে, পাগল মেয়ে, এরকম বলে সবার সামনে আমার মান সম্মানের ব্যান্ড বাজিয়ে দিবে। তাই জন্য আমি খুব কনফিডেন্স ছিলাম যে না আমি পারবো। তো এখান থেকে আবার নিচে যাচ্ছিলাম, সেখানেই ছিল আমাদের মেট্রো। তো দেখতেই পাচ্ছ এতজন। তো এটা একটা এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ জলের নিচ থেকে যাব। তো এরকম করে করে ওইখানে আমার লজ্জা লাগছিল মেট্রোর মধ্যে ওই মোবাইলটা নিয়েই থাকতে। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে, আমি খুব এক্সাইটেড ছিল। আমার থেকে বেশি আমার দাদা ছিল যে কীভাবে দেখবো, বা সত্যি জল দেখা যাবে নাকি। তো আগে দেখো যে সত্যি জল দেখা যাচ্ছে, আমরা কি সত্যি ওই নিচ দিয়ে যাচ্ছি, ওটা কি বুঝতে পারবো নাকি পারবো না। তো এবার ছেড়ে দিল যেহেতু ট্রেনটা। তো আমরা যাচ্ছিলাম, দাদা তো খুবভাবেই ভাবছিল যে হ্যাঁ এবার দেখবো। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই দেখা যাচ্ছিল না। সেই কি বলবো, ওই কালো কালো কিছু আমাদেরকেই দেখা যাচ্ছিলো, মিরার টাইপের কিছু একটা। দেখতেই পারছো আমাকে, ওরম কিছু একটা দেখা যাচ্ছিলো। কিন্তু হ্যাঁ কিছু একটা, ওই যে বলে না ব্লু লাইন একটা বলেছিল, ওটাই দেখা যাচ্ছিলো। এবার আমি ভাবছিলাম যে হ্যাঁ হয়তো আমরা এখন জলের নিচেই আছি। তো ওটা খুব অনেকটাই লাইন ছিল, অনেকটাই রাস্তা ছিল। তো এটা যাচ্ছিলাম, বেশিটা আমি করিনি। তো দাদা ভাবছিল যে হ্যাঁ এটাই হবে হয়তো, কিন্তু সিরিয়াসলি কিছুই বোঝা যাচ্ছিল না যে আমরা সত্যি জলের নিচ থেকে যাচ্ছি না যাচ্ছি। অবশ্য জলের নিচ থেকেই যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। তো তারপরে এটা শেষ হওয়ার পরে আমরা আবার চলে এলাম, আমরা নামবো এবার। তো দেখতেই পাচ্ছ দাদা ব্যাগ নিয়ে রয়েছে এভাবে। তো ওইখান থেকে আরও একটা দরজা, কি বলবো, আরও কতজন সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখানে যেহেতু ফোনটা ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার ভয় ছিল যে আমার ফোনটা কেউ চুরি না করে নিই। তো এখান থেকে আবার আমরা উপরে যাচ্ছিলাম। তো এখানে আমি তো একদম বাচ্চা রাখছিলাম, দাদা আগে বেরিয়ে গেছিলো, আমি পেছনে ছিলাম। তো এতটা উঁচুতে ও যেহেতু নিচে নেমেছে, উঠতে তো হবে, ওরকম একটা ব্যাপার।
তো উঠছিলাম। এবার এখান থেকে আমরা যাব বড় বাজার। তো আমার শরীরটা খারাপ লাগছিল আর আমি এত রোদের মধ্যে নিজে মানে কী বলবো, মাথা এত যন্ত্রণা করছিল। দাদা বলছে ঠিক আছে তুই বাড়ি চলে যা, আমি তোকে বাসে তুলে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। তো এরকম বলতে বলতে দাদা বলছে, আমি বসেই গেছিলাম বাসে, তো বুঝতেই পারছো কতটা গরম। আর আমার মুখ হাতের অবস্থা দেখো, ঘামে পুরো মানে কী বলবো ভেসেই রয়েছি। আর এত হাত পা জ্বালা জ্বালা করছে, মুখ জ্বালা করছে এই গরমের মধ্যে, ধুলো বালি, একদম অবস্থা খারাপ। তো এখান পর্যন্তই ছিল, আর কিছু করতে পারিনি, মানে আর কোনো ক্লিপ নিতেই পারিনি, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো এতটা পর্যন্ত কেমন লাগলো প্লিজ বলবে। টাটা সবাইকে।